জোয়ার দিয়ে খিলির মধ্যে গুতায় করে ভালো আচ্ছা তাহলে কুরবানি দিয়ে দাম এরকম আছে না? নাই 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 এইরকম আর জেল মার্কা নাই। বিবির জন্য রাগ করে বিবিকে গালি দেওয়া যাবে না, রাগ করে মারধর করা যাবে না। কোনো বিষয়ে রাগ করা, কোনো বিষয়ে গুসা করা এটা মুমিনের কাজ হতে পারে না, এটা শয়তানি কাজ। কথা ঠিক কিনা জোরে কাজ। আমাদের সমাজে যত অন্যায় অপরাধ, যত মার্ডার হোক, যত ধরনের খারাপি কাজ হোক, যত ধরনের বড় ধরনের ঝগড়া বিবাদ ফাসাদ মার্ডার হোক, ঘুরাই গিয়া তালাশ করবেন রাগ গোসা আছে না নাই। কথা হয় না রে। রাগ যেখানে শয়তান সেখানে, আর শয়তান যেখানে বিশৃঙ্খলা সেখানে। এজন্য আমার নবী 2 নম্বর নসিহত করলেন, লা তাগদাব, রাগ গুসা করবা না। যদি বেশি রাগ উঠা যায়, মনে করো রাগ উঠা গেছে, তো রাগ উঠলে কি করবা? ইযা আহাদুকুম ফালইয়াসকুত, তোমাদের মধ্যে কারো যদি রাগ আইসা যায় চুপ হয়ে যাইবা। রাগ আসার পরে নবীর শিখানো আমল কি? চুপ হয়ে যাইবা। রাগ উঠে গেছে তো রাগ না করে চুপ হয়ে যাইবা। চুপ হওয়ার পরেও দেখো যে রাগ কমে না, তো কি করবো? এই জমিনের মধ্যে বৈশা পড়বা। বসলেও যদি দেখো রাগ কমে না, তো জমিনের মধ্যে শুয়ে গড়াগড়ি দিতে থাকবা। গড়াগড়ি দিলেও যদি দেখো রাগ কমে না, উঠে গিয়া তাড়াতাড়ি ঠান্ডা পানিতে ওযু বানাইবা। ওযু বানানোর পরেও যদি দেখো রাগ কমে না, তাইলে নামাজের মুসল্লায় আল্লাহু আকবার কে দাঁড়াইয়া যাইবা। এরপরেও রাগ গুসা করবা না, কারণ রাগ গুসা মুমিনের কাজ না, রাগ গুসা মুমিনের গুণ না, এটা বেঈমানি শয়তানের গুণ। কথা ঠিক কিনা জোরে? নবীজি কয়টা নসিহত করলেন? 1 নম্বর ইসবির, সবর করতে হবে। দুনিয়াতে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন বিপদ আপদ মুসিবত পেরেশানি দিয়া। আল্লাহ মুমিন বান্দাদেরকে পরীক্ষা করবেন, কারণ মুমিনের ঈমান যত মজবুত হবে, ঈমানের পরীক্ষা তত কঠিন হবে। মুমিনের ঈমান যত মজবুত হবে, ঈমানের পরীক্ষা তত কঠিন হবে। দেখবেন একটার পরে একটা মুসিবত জায়গায় আছে। নামাজ পড়ে না, জিকির করে না, কোরআন মানে না, পর্দা মানে না, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, কুত্তার মতো লুটলুট লুটলুট করে চলে, কথা হয় না। আর নামাজ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, বিবিরে পর্দায় রাখে, মেয়েটারে পর্দায় রাখে, আল্লাহর হুকুম বিধান মাইনা মাইনা চলে, নবীর সুন্নাহ তরিকায় চলে। এই মানুষটা দেখবেন বিপদ আপদ মুসিবতের কোনো শেষ নাই। কারণ কি? কারণ কি? কারণ আমার আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন ঈমান মজবুত করার জন্য, ঈমান মুকাম্মেল করার জন্য, মুকাম্মেল ঈমানওয়ালা বানানোর জন্য আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন। আর এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই বিপদ আপদে মুসিবতে পেরেশানিতে আল্লাহর পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবেন, তাদের সাথে আল্লাহ আছেন, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ সবরকারীদের সাথে থাকেন। সবরকারী দুনিয়াতে হইব যারা, আল্লাহর পছন্দের বান্দা হইব তারা। আল্লাহর পছন্দের বান্দার জানি কয়টা গুণ? কয়টা গুণ? এর মধ্যে 1 নম্বর কি? আল্লাহর পছন্দের বান্দা হইব যারা, দুনিয়াতে সবরকারী ধৈর্যশীল হইব তারা। কথা ঠিক কিনা? সবরকারীর প্রতিদান পুরস্কার কিরকম হয় একটু দিলের কানটা লাগাইয়া শুনবেন। সবরকারীদের প্রতি আল্লাহ যে কিরকম খুশি। একজন সাহাবী জ্বরে আক্রান্ত, খুব বেশি তাপ উঠছে শরীরের মধ্যে। তা আমরা যদি শরীরে তাপ উঠে, জ্বর উঠে, একটু পরে পরে পানি পিপাসা লাগে, একটু পরে পরে পানি পিপাসা লাগে। পানি আবার খুব 2-3 গ্লাস খাওয়া যায় না, 1 ঢোক খাওয়া যায়, কিন্তু পানি পিপাসা লাগে একটু পরে পরে। জ্বর আইলে শরীরে তাপ উঠলে পানি পিপাসা লাগে না? না, এটা মনে হয় উত্তর নারায়ণদের মানুষের লাগে না? না লাগে? কথা হয় না, লাগেনি। তো এই সাহাবীরও জ্বর উঠছে, পানি পিপাসা লাগে, তো জ্বর উঠছে। রাত্র গভীর, খুব তাপ উঠছে শরীরের মধ্যে। তো গভীর রাত্রে সাহাবীর পানি পিপাসা লাগছে। তো বিবিদের পাশে শোয়া, বিবিরে ডাক দিয়া কয়, বিবি গো, আমার তো শরীরে তাপ উঠছে, খুব বেশি পানি পিপাসা লাগতেছে, আমারে কি পারবে একটু পানি পান করাইতে? আমরা বাড়ি ঘরে তার হইলে কইলে খাই আর কাম নাই, জ্বর আইসে গেলে ল্যাপটা সিমা মেরে হয়ে যেতে হবে, সকালে পানি খাওয়াই আমরা কথা কয় না। হয় খেদমতের কথা কইলেন তো
বেটারে বেসকিতে সিট করে ফালায় মেন্টি বেকান ধরে আপিয়া বাজারে ঘুরে স্বামীর খেদমত করতে রাজি না, শ্বশুর শাশুড়ি খেদমত করতে রাজি না, এরকম বদনসিবলা কপাল ভরা সারাদিন খালি মোনাজাত ধরে নেবে যায়। এটা নাই আমরা সমাজ মোনাজাত বুঝেন না ভাইসা, এই যে বুঝতে পারতাম মোবাইলে করে জিকিরের সময় নাই, কোরআনের সময় নাই, তেলাওয়াতের সময় নাই, নামাজের সময় নাই, সারাক্ষণ 24 ঘন্টা খালি মোবাইল নিয়ে ব্যস্ত। এরকম বদনসিবলা কপাল ভরা মহিলা আমরা সমাজ নাই। এজন্য বরকত নাই, এজন্য ঘরে বরকত নাই, কারণ ঘরে আল্লাহর কোরআনের তিলাওয়াত নাই, ঘরে আল্লাহর সেজদা নাই, ঘরে তাসবিহ তাহমিদ নাই, ঘরে দিনদারি নাই, আমরা ঘরগুলোর ভিতরে শান্তিও নাই। শান্তি আছে ভাইসা? শান্তি আছে? শান্তির বালাই নাই। অথচ আমরা সবাই শান্তির লাইগা পাগল, সবাই আমরা শান্তির লাইগা কান্দা মরি। কথা ঠিক কিনা জোরে এখন? শান্তির লাইগা কান্দা মরি, শান্তি সুখের নাগিলাস, দেখতে দেখতে গোল্লায় গেল সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বাণী শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। শান্তির লাইগা কান্দা মরি, শান্তি সুখের নাহিলেস, দেখতে দেখতে গোল্লায় গেল সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54-এ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতাগণের গুতুগুতি, আমাদেরও দফা শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল সোনার বাংলাদেশ। ফাঁদা ফুটা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতুগুতি কাম সারা আমাদের। রাজনীতি খেলা খেলে মাঝ বাজে কার তেলে, রাজনীতি খেলা খেলে মাঝ বাজে কার তেলে, দল যায় দল আসে বারে শুধু গোলমাল, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। প্রধানমন্ত্রী ফলাইছে, মনে করছিলাম দেশটার মধ্যে কিছু শান্তি আইব, শান্তি আইছে ও সচিবালয় পর্যন্ত আগুনটা ফিরাইছে। শান্তি না অশান্তি? শান্তির জায়গায় তো আমরা নাই, এই জন্য আমরা মধ্যে শান্তিও নাই। কথা ঠিক কিনা তোরে কর? শান্তি কোন জায়গায় আল্লাহ রাখছে একটু খবর নিছি কোনদিন? শান্তি কোন জায়গায় আছে? কোটিপতি বাপের একটা মাত্র মাইয়া, একটা মাইয়া হয়েছে, এই বেড়ায় আদর কইরা আত্মীয় স্বজন সবাই মিলে আদর কইরা এই মাইয়াটার নাম রাখছে শান্তি। কি নাম রাখছে? কি নাম রাখছে? শান্তি। এই শান্তি আল্লাহ দিলে লক লাগায় বড় হইতে আছে, বড় হইতেছে, মনে করেন বড় হইতেছে, কলেজ পাস করে পারছি, এরকম প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলও গেছে, হাই স্কুল পাস করে কলেজও গেছে, কলেজ পাস করে ভার্সিটি গেছে। মানুষ যত বড় হয় মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা বাড়ে না কমে? বাড়ে। তো এই মেডি কলেজও গিয়া চাইয়া দেখে এর লগের যে বান্ধবীরা কলেজ আইয়ে এটি বড় বড় গাড়িতে নামে, একেবারে টয়োটার ফাজারও গাড়িতে নামে, ফিমিও এলিওর গাড়িতে নামে, বড় বড় মাইকো গাড়িতে নামে। এবারই চিন্তা করে দেখছো কারবার, আমি কোটিপতির একমাত্র মাইয়া আর আমি আই ওঠুদা, আর আমার বান্ধবীরা এই বড় বড় গাড়িটা নাই তো না। আজ বাইককে বাপেরে ধরবো ঠিক মতো, বাইককে আবার বা আমি স্যার আমি তোমার আর কেউ আছে কয় না, এই তোমার এই কোটি কোটি টাকা খাবার আমি স্যার আর কেউ আছে নি কয় না। তো আমার বান্ধবীরা যায় বড় বড় মাইকো গাড়ি দা, আমি যাই ওঠুদা, এই তো না, আমার আগে একটা গাড়ি কেনার লাগবে। আর এই বেড়ায় কোটিপতি তো মাইয়াটাই খালি মুখটা খালি গাড়ি করতে দেরি, 1 কোটি টিয়া দিয়া একটা মাইক্রো গাড়ি কিনতে দেরি নেই। একেবারে মনে করেন টয়োটার হাজারো গাড়ি একটা কিনে নিয়েছে আগের কালে 1 কোটি টিয়া খরচ করে, অনেক কোটি টিয়ার গাড়ি লইয়া বেড়া করছে এইরকম বেজুতু। এই বেড়া ব্যবসা বাণিজ্য করে, এই বেড়া ওই গাড়ি চালাইতে পারে না, মাইয়াটারে লইয়া সময় পায় না, মাইয়াটা গাড়িটা ড্রাইভ করতে পারে না। এই কোটি টিয়ার গাড়িটা বারবারই করে হ্যাঁ, আর দেশের যত বালু আছে সব বালু উড়ে পড়ে। আর এই গরু মানুষ ছোট ছোট আঙ্গুল দিয়ে মধ্যে আইলা ফুল দেখে, যা যেটা ভাড়া আইতে মাইতে সারা ভাড়া বানাইছে। সেই বেড়াটা রাত্রে করে বাইতে তখন খালি গাড়িটা মুখে টসটা টিপ দিছে, দেখে ও শুরু মাঝে টুকুর বা আঙ্গুল নানানটা লেখা বান্ধু পেয়ে এই 20 টাকার গাড়িটা সারা ভাড়া বানাইছে। এই বেড়ার মেজাজটা নরম না গরম? কথা কয় না, নরম না গরম?
এই মেজাজ গরম করে দিয়ে বিবিরে কই কিনছিলাম না এই বানা আছে মানে কিনা কি বিপদ বললাম তো কিতা এই যে কুড়িটার গাড়িটা দিয়ে দেখো ফলা হইতে টুকুরি বানানো লেখকে কি করছে ছেড়া ভাড়া বানায় বাবু একটা বানাইতেছে। এখন এই বেরিয়ে বুদ্ধি দেয় তোমার কোটি অবশ্য কম আসছে তুমি কোটি গতি না হয় 20-30 হাজার টাকা মাসে নিব একটা ড্রাইভার নিয়োগ দিল তো চলে ড্রাইভারটা গাড়ি সুন্দর করে আনবো শান্তি সুন্দর করে গাড়িটা চালাইবো শান্তি হয় এই গাড়িটা বিভিন্ন জায়গায় ঘুরবো আর ড্রাইভার এই গাড়িটা উচ্চা বেচা সুন্দর করে ধুয়ে দিয়ে রাখবো গাড়িও ভালো থাকবো শান্তি হয় এই গাড়িটা ঘুরে আরাম পাইবো মজা পাইবো কথা ঠিক নেই হ্যাঁ কত কবর বুদ্ধি বানাবো এই বেডির বুদ্ধি বিবি সাদের বুদ্ধি এই বেড়ায় গিয়ে মনে করেন যে একটা সার্কুলার দিছে কুটি গুটি বেড়ার গাড়ির ড্রাইভার কি বুঝেন এই আমার মতো সলিমতি কলিমতি রহিমতি লইব একটু ব্যবসা বলা ভালো লাগতো না ড্রাইভার একটা ভাই আল্লাহ দিলে মিলাই আপনার নায়ক নায়ক ভাব চেহারা দেখতে খুব সুন্দর আল্লাহ দিলে একে দেখবার মতো অনেক ড্রাইভারটা রাত কোটি টাকার গাড়ির চাবিটা বুঝাইয়া দেওয়ার আগে কুটিপতি বেড়াড়ায় জিগায় যে বাবা তোমার নাম না কি আমার নাম ইসলাম নাম কি ড্রাইভারের নাম কি মাইয়ার নাম কি শান্তি এখন এই শান্তি ইসলামের গাড়িটা ঘুরে কি আরাম মজা পাইছে এখানে ইসলামের ব্যবহারে চাল চলনে কথাবার্তায় একেবারে শান্তি বেরিয়ে যায় মুগ্ধ তখন এই শান্তি বেরিয়ে যায় মিছিল করে ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে কথা কয় না এই শান্তি ইসলামের লাগে ভাগল কিন্তু ইসলাম কেউ পছন্দ করে না ইসলামরে শান্তির বাপে পছন্দ করে না মায়ে পছন্দ করে না 14 গোষ্ঠী কেউ পছন্দ করে না কারণ ইসলাম হলো নামাজ ইসলাম হলো জিকির ইসলাম হলো কোরআন মানো লাগবো ইসলাম হলো বিবিটারে হরদায় রাখা লাগবো ইসলাম হলো মেয়েটারে হরদায় রাখা লাগবো ইসলাম হলো ভাইয়ের হক নষ্ট করে যেত না ইসলাম হলো বোনের হক নষ্ট করে যেত না ইসলাম হলো অন্যের জমির আইল কেটে নিজের জমির ভিতরে জমি বাড়ান যেত না ইসলাম হলো ফজর জোহর আসর মাগরিবের শান নামাজ কাজা করুন যেত না ইসলাম হলো আল্লাহর হক নষ্ট করে যেত না ইসলাম হলো বান্দার হক নষ্ট করে যেত না মানে ইসলাম তো কেউ পছন্দ করে না সবাই শান্তির লাগা পাগল কথা ঠিক কিনা জোরে এই শান্তি বেরিয়ে ছাইয়া দেখে ইসলামরা তা 14 গোষ্ঠী কেউ পছন্দ করে না কারণ শান্তি হলো ইসলামরা ছাড়া বাঁচে না ইসলাম কোন জায়গায় শান্তির ছায়া তলে কথা ঠিক কিনা জোরে করে শান্তি হলো ইসলামের ছায়া তলে শান্তি হলো ইসলামের পুগল তলে ইসলাম আছে যেখানে শান্তিও আছে সেখানে অনেক শান্তি বেরিয়ে যায় দেখা যায় না রে কেউ তো ইসলামের পছন্দ করে না করি কি ওহন এই শান্তি ইসলামের লইয়া করে ফলাইয়া গেছে গা কক্সবাজার হয়ে গেছে ভাইসা কক্সবাজার গেছে গা মানে আমরা এদিকে আর কোনো শান্তি নাই কথা ঠিক কিনা করে কর ব্যক্তি জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কোন জায়গায় শান্তি নাই কারণ কি শান্তি ইসলামে লইয়া ফলাইছে কেছে ফলাইছে ইসলাম নাই শান্তি নাই কথা ঠিক কিনা তোর এখন 7 রাদিন ভার হয়ে গেছে শান্তির মা শান্তির লাইগা পাগল শান্তির বাপে শান্তির লাইগা পাগল দুইটা চোখের ফাতি একটানা করতে পারে না খালি শান্তি করতে খালি শান্তি করতে খালি শান্তি করতে 7 দিন ধরে শান্তির মাই চিঠি লিখছে মা শান্তি যেখানেই থাকো গো মা এই চিঠি হয়ে আর দেরি করো না তোমার লাইগা তোমার বাপে পাগল আমি নিজে পাগল তোমার আত্মীয় স্বজন সব তোমার লাইগা পাগল ভরা 7 রাদিন ভার হয়ে গেছে গা এক মালা ভাত দিতে পারলাম না দুইটা চোখের ফাতি একটা করতে পারলাম না তাহলে শান্তি নাই করতে পারবো এই চিঠি লিখছে জানি থাকো তাড়াতাড়ি চলে আসো এই শান্তি বেরিয়ে যায় এই চিঠি লিখছে এই চিঠি এই শান্তির কাছে শান্তির মার চিঠি যখন আইছে শান্তি হয়ে দেখে মা ইত্যাদি লিখছে ওখানে এই শান্তি মহিলাটাই এই বেরিয়ে যায় চিঠির অপর পৃষ্ঠায় লিখছে মা গো শান্তিরে খুঁজুন লাগতো না গো মা ইসলামের ঘর নেও শান্তি এমনি এমনি যাইব এ নামাজ ধরে নাও ফরদা ধরে নাও জিকির ধরে নাও কোরআনের তেলাওয়াত ধরে করো আল্লাহর হুকুম ধরে জারি করো দিনদারি কায়েম করো শান্তি খোঁজন লাগতো না তুমি ইসলাম মানো ইসলাম দিয়ে তোমার ঘর পরিচালনা করো ইসলাম দিয়ে ব্যক্তি জীবন পরিচালনা করো ইসলাম দিয়ে পারিবারিক জীবন পরিচালনা করো শান্তি খোঁজন লাগতো না শান্তি তো দুনিয়াতে নাই শান্তি তো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিবের ভিতরে শান্তি তো আল্লাহর আরশ আজিমে তুমি আমি ইসলাম মানবো আল্লাহ আরশ দিয়ে আরশ থেকে শান্তি দিয়া আরশ আজিম থেকে শান্তি আর রহমত দিয়া তোমার আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে সকল জীবন শান্তিতে ভরপুর করে দিব কথা শুনছে না জোরে এতক্ষণে আলোচনার দ্বারা আমরা কি বুঝলাম শান্তি পেতে হলে ইসলাম মানতে হইব কথা ঠিক কিনা জোরে কর ইসলাম মানতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ কারা কারা দিন ইসলাম মানবো যদি হাত তুলে আল্লাহরে দেখাই আল্লাহ কবুল করো জোরে আমিন
আল্লাহ কবুল করো। এখনো যারা রাস্তায়, দোকানে, চায়ের স্টলে, বাড়িতে, বাজারে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের আমন্ত্রিত মেহমান অতি